বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড জানি বাট হাজবেন্ড রয়েছে। হাজবেন্ড রয়েছে, কাউকে কি পছন্দ করো? হাজবেন্ড কে আলাদা? না বলতেই পারো কাউকে কি পছন্দ করো? হ্যাঁ একজনকে করি বাট জানি না ও আমাকে পছন্দ করে কি। আচ্ছা তোমার তাহলে আজকে একটা ডেয়ার দিচ্ছি, তুমি ডাইরেক্ট ওই যাকে পছন্দ করো তাকে ফোন করে প্রপোজ করতে পারবে। ভয় করছি। কেন ভয় করছে, কেন করো, প্রপোজ করে দাও ডাইরেক্ট, দেখো যদি হ্যাঁ বলে দেয়। আচ্ছা চেষ্টা করি। तो चलिए शुरू करते हैं। হ্যালো, বল। একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি লাভ ইউ। হোয়াট? কি বলছিস? বলছি আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আমি তোর সাথে রিলেশনে যেতে চাইছি। দূর কি ইয়ার্কি মারছিস আমার সাথে? হুট করে এখন দুপুরবেলা, জানিস তো এমনি তো রোদের মধ্যে তুই কি আমাকে ইয়ার্কি করার জন্য কি ফোন করেছিস নাকি, না কোনো প্র্যাঙ্ক কল হিসেবে আমাকে ফোন করেছিস? না আমি সত্যি বলছি, আমি অনেক লাইক করি কিন্তু বলতে পারি না ভয়তে। কিন্তু তোর তো একটা ছেলে আছে, তুই কিভাবে সম্ভব? আমি জানি না বাট লাইক করি। না আমার গার্লফ্রেন্ড আছে, তুই জানিস না? জানি তো। বলেন কি? ছেড়ে দে না গার্লফ্রেন্ডকে। না গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলে সে তো আমাকে ছাড়বে না, বল। 2 বছর ধরে লাইক করি আমি তোকে। चल झूठा। দেখ না এগুলো হয় না, তোর একটা বাচ্চা আছে, এগুলো হয় না রে। कौन है ये लोग? আমি কিন্তু তোর জন্য সবকিছু করতে পারি। ও সব কিছু করতে পারবি আমার জন্য? আচ্ছা কি কি করতে পারবি? আমি কিন্তু আমার বরকে ছেড়ে দিয়ে তোর কাছে যেতে পারি। যখন তোর পিছনে পিছনে ঘুরতাম তখন তো আমাকে পাকড়িতি না, আমাকে বলতি কালো। এখন অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস তো ওই জন্য। না না এখন তো আমি তোকে নেবো না। আচ্ছা শোন, হচ্ছে গিয়ে আমি তো তোর সাথে রিলেশনে যেতে পারবো না, আর আমার গার্লফ্রেন্ডকে আমি ধোকা দিতে পারবো না, আর সব থেকে বড় কথা তুই তোর বরকে ধোকা দিস না ওইভাবে। আমি যেহেতু তোকে অনেক ভালোবাসি, এবার তুই একটা ছেলে বলে গেছিস, এবার আমি জানি তোর বর অনেক ভালো, বুঝলি তো, এই বিষয়ে আমাকে আর কলকাল করবি না, ঠিক আছে? আমি ফোন রাখলাম, আমাকে আর ফোন করিস না। আচ্ছা না বলে দিল ডাইরেক্ট? আর কি করবো, ওর গার্লফ্রেন্ড তো অনেক লয়াল, তো তার জন্য হয়তো না করে দিয়েছে। তো ভাই স্যার কিছু বলার নেই আমার।